নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হলো বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান। খুব অল্প শব্দের মধ্যে, অল্প বাক্যের মধ্যে আমি বিষয়টিকে রাখার চেষ্টা করেছি। যারা এই বিষয়ে একটা ছোট্ট নোট পেতে আগ্রহী, মূলত তাদের জন্যই আজকের এই ভিডিও। তো শুরু করছি আজকের ভিডিও। বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান অপরিসীম। যিনি আধুনিক ভারতের জনক হিসাবে পরিচিত। তার মূল অবদানগুলি হল সতীদাহ প্রথার বিলোপ, নারী শিক্ষা ও অধিকারের পক্ষে আন্দোলন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা এবং শিক্ষা ও সাংবাদিকতার প্রসারে ভূমিকা, যা কুসংস্কার দূর করে যুক্তি ও বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনে পথ দেখায়। এবার আসি বিস্তারিত আলোচনাতে। তো প্রথমে দেখে নিই সামাজিক সংস্কার। সতীদাহ প্রথার বিলোপ, এটি ছিল তার সবচেয়ে বড় অবদান। তিনি সামাজিক চাপ ও কুপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন এবং তার আন্দোলনের ফলে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করেন। নারী অধিকার, তিনি বাল্যবিবাহ, বহুবিবাহের বিরোধিতা করেন এবং বিধবা বিবাহ ও নারীদের সম্পত্তির অধিকারের পক্ষে সওয়াল করেন। জাতিভেদ প্রথা, তিনি বর্ণপ্রথা, অস্পৃশ্যতা ও কুসংস্কারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এরপর আসি ধর্মীয় সংস্কারের বিষয়ে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা, 1828 সালে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়। এর লক্ষ্য ছিল একেশ্বরবাদে বিশ্বাস, কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করা। একেশ্বরবাদ, তিনি প্রতিমা পূজা ও বাহ্যিক আড়ম্বরের বিরোধী ছিলেন এবং সর্বজনীন ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতেন। এরপর আলোচনা করব শিক্ষা ও সাংবাদিকতা নিয়ে। পাশ্চাত্য শিক্ষার প্রসার, তিনি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংবাদপত্রের স্বাধীনতা, সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, এই দুটি পত্রিকার মাধ্যমে তিনি জনমত গঠন ও সামাজিক বার্তা প্রচারে সাহায্য করেন। এরপর আসি যুক্তিবাদ ও জাতীয়তাবাদ নিয়ে আলোচনাতে। যুক্তির প্রতিষ্ঠা, তিনি যুক্তি, মানবিক বিবেককে সর্বোচ্চ স্থান দেন এবং অন্ধবিশ্বাসকে প্রত্যাখ্যান করেন। জাতীয়তাবাদের বিকাশ, তার সংস্কারমূলক আন্দোলন ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশে সহায়তা করে। এরপর আসি সংক্ষেপে রাজা রামমোহন রায়ের নবজাগরণে কি ভূমিকা ছিল। রাজা রামমোহন রায় তার যুগান্তকারী চিন্তাভাবনা ও কর্মের মাধ্যমে বাংলা ও ভারতের সামাজিক, ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে এক বিপ্লব এনেছিলেন, যা ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের ভিত্তি স্থাপন করে। তো বন্ধুরা, নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান নিয়ে আজকের ভিডিও এখানে শেষ হলো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।